আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 1 আগস্ট 2023 মঙ্গলবার। আজ দেখব আজকের বাজারের সামারি, সেই সাথে আগামীকাল বুধবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আজকে আমরা যেটা দেখেছি যে ডিএসসি সূচক অলমোস্ট 14 পয়েন্ট প্লাস ছিল। সূচক ক্লোজ হলো 6338 পয়েন্টে। লেনদেন হয়েছে 546 কোটি টাকা, দর বেড়েছে 110টি, কমেছে 60টি, আর অপরিবর্তিত রয়েছে 167টি। লেনদেন দেখতে ভালো করেছে ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, লাইফ ইন্স্যুরেন্স, আর গেনার দেখতে ভালো করেছে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, আইটি সেক্টর। এখন বরাবরের মতো আমরা দেখে আসি সূচক কি বলে। এখানে একটা বিষয় লক্ষণীয়, লেনদেন কিন্তু আজকে অনেক কম। ঠিক এই লেনদেনটা কিছুদিন আগে 4-5 দিন আগেও কিন্তু এরকম কম ছিল, ঠিক 3 দিন আগে কম ছিল, তারপর একটু বেড়েছে, তারপর আজকে আবার কমে গিয়েছে। তো আগামীকাল কিছুটা লেনদেন বৃদ্ধি পাওয়ার কথা, বিকজ সূচকের ক্যান্ডেলটা ভালো, সেল প্রেশার কিছুটা কম দেখা গিয়েছে। আশা করছি আগামীকাল একটা ভালো মুভমেন্ট আমরা বাজারের দেখব ইনশাআল্লাহ। আর আপাতত সূচকের যে রেসিস্ট্যান্স সেটা হচ্ছে 6367। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে সূচকের যে সাপোর্ট ছিল 6324 লেভেলে। দেখেন গতকাল কিন্তু 6324ই ক্লোজ হয়েছে, দ্যাট মিনস সাপোর্টটা ভ্যালিড ছিল, সাপোর্টটা সে ভাঙেনি, খুবই ভালো কথা। আজকে সেই সাপোর্ট থেকে ঘুরেছে। তো সেই হিসাবে এখন পর্যন্ত 6324-এর সাপোর্টটা খুব স্ট্রং একটা সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে সাপোর্ট হচ্ছে 6324, রেজিস্ট্যান্স হচ্ছে 6367। আর সূচক যদি আপ ট্রেন্ডে কনফার্ম করতে হয়, যদিও সূচক এখন ডাউন ট্রেন্ডে, যদি সূচককে আপ ট্রেন্ড কনফার্ম করতে হয় অবশ্যই 6342-এর উপরে রাখতে হবে। 6342-এর উপরে রাখতে হবে। যদি রাখতে পারে তাহলে সূচক আপ ট্রেন্ড কনফার্ম করবে। সেই হিসাবে মাত্র 4-5 পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পর থেকে সূচক আবার নতুন করে আপ ট্রেন্ডে যাবে ইনশাল্লাহ। সো আগামীকাল অনেক ইম্পর্টেন্ট একটা ডে শেয়ার বাজারের জন্য। কেননা আগামীকাল যদি সূচক এটা মোটামুটি 8-10 পয়েন্ট প্লাস রেখে ধরে রাখতে পারে তাহলেই ইনশাল্লাহ আবার নতুন করে আমরা আপ ট্রেন্ড বাজার দেখব। এখন আমরা দুইটি স্টক নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম ওয়াচলিস্টে যেটা আছে সেটা হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলাটা যদিও আমাদের আগেই কেনা, এখন সিনো বাংলার যে মুভমেন্টটা, স্পেশালি গত 2 দিনের মুভমেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। এইখানে তার রিসেন্ট যে রেজিস্ট্যান্স 73-30 সেটা আজকে সে ব্রেকআউট করেছে। এখন আপাতত একটা ছোটো রেজিস্ট্যান্স হচ্ছে 77-70, বাট আপাতত স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 81-40। আপাতত আপনাদের টার্গেট থাকবে 81 থেকে 82 টাকা। এইটা যদি ব্রেকআউট করে তাহলে একটু খেয়াল করেন, পরের রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 90 টাকা। সো মোটামুটি সিনো বাংলা যাদের আছে তারা একটু দেখে শুনে সেল করবেন। আপাতত ফার্স্ট প্রফিট টেকিং হবে 81 টাচ করে, 81-82 টাচ করে হয়তো বা সে একটু স্লো হবে, তারপর আবার যখন সে এটা ব্রেকআউট করে সামনের দিকে যাবে ইনশাআল্লাহ 90 টাকা আমরা দেখব। এখানে আমরা আরও কিছু স্টক নিয়ে একটু দেখি। আমরা টপ থেকেই দেখি, যেটা আমরা সবসময় দেখি। টপে আমরা চলে যাই। ওকে, আজিজ পাইপ যদিও ভলিউম নেই, ঘুরেছে, বাট ভলিউমটা আরও বেশি দরকার ছিল। যাদের আছে আপাতত 130-এর আশেপাশে প্রফিট নেবেন। এরপর লিগেসি ফুটওয়্যার, যদিও ভলিউম কমে গেছে, আপাতত তাকে যেটা করতে হবে 36-30 ভাঙতে হবে। স্পেশালি 40 ভাঙার পর থেকে এটা আরও ভালোভাবে দৌড়াবে, 40 ভাঙতে হবে। বিছাচারি
খুব ভালো হয় যদি 20,053.10 ব্রেকআউট করে তারপর যদি এন্ট্রি দেন তাহলে একটু বেশি ভালো হয় 53.10 ব্রেকআউট করার পরে। ম্যাট্রিক্স স্পিনিং নিয়ে অনেকবার কথা বলেছি। রেজিস্ট্যান্ট 44, আপাতত আপনারা 44-এর দিকে লাভ নেবেন এবং 44 দ্যাট মিন 44 থেকে 45-এর ভিতরে প্রফিট নেবেন এবং এটা যদি ব্রেকআউট করতে পারে দ্যাট মিন কত ব্রেকআউট করতে হবে 44 টাকা 60 পয়সা। যদি 44-60 ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু পরের রেজিস্ট্যান্ট হচ্ছে 52 দ্যাট মিন 52। তো 44-এর ব্রেকআউটটা অনেক ইম্পর্টেন্ট, এটা যদি ব্রেকআউট করতে পারে ইনশাল্লাহ সামনের দিকে আরও যাবে। অনেক দিন পর শিপিং কর্পোরেশন বিএসসি ঘুরে দাঁড়িয়েছে, আজকের ভলিউমটা খুবই ভালো ছিল, বাট তাকে অবশ্য যেটা করতে হবে 126 টাকা 40 পয়সার রেজিস্ট্যান্টটা ভাঙতে হবে। আর রেজিস্ট্যান্টগুলো আসলে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন এটা রেজিস্ট্যান্ট কত, আসলে এই জিনিসটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জেনে যাওয়ার কথা। আমি কিন্তু জাস্ট রিসেন্ট যে হাই সেটাই কিন্তু রেজিস্ট্যান্ট ধরে কাজ করি। সো যারা ভিডিও রেগুলার দেখেন তারা রেজিস্ট্যান্ট নিয়ে জিজ্ঞেস করার কথা না, অলরেডি জেনে যাওয়ার কথা। দেখেন আমি এখানে রেজিস্ট্যান্ট কীভাবে বের করলাম, এই যে সে এখন উপর দিকে উঠতেছে, তার প্রথম বাধা হচ্ছে কোথায় এইটা, হ্যাঁ। তাহলে 26 জুন 2023-এর যে ক্যান্ডেলটা ক্লোজিং প্রাইসটা সেটাই তার রেজিস্ট্যান্ট 26 টাকা 40 পয়সা। 126 টাকা 40 পয়সা যদি সে ব্রেকআউট করে তাহলে তার পরের রেজিস্ট্যান্ট হচ্ছে, দেখেন পরের বাধা হচ্ছে এখানে 138 টাকা। সো মোটামুটি এটা ওয়াচ লিস্টে আজকে থেকে রেখেছি, এজন্যই রেখেছি ভলিউম যেহেতু ভালো, তবে আপাতত এটা ব্রেকআউট করতে হবে। এটা ব্রেকআউট করতে পারলে ইনশাল্লাহ নতুন করে ঢোকা যাবে। ফুয়াং ফুড নিয়ে অনেকেরই কোয়েশ্চেন, কেনা যায় কিনা। দেখেন ফুয়াং ফুড তার যে ভলিউমটা সে কন্টিনিউ করেছিল কিছুদিন আগে সেটা কিন্তু আপাতত নাই। আবার যদি সে 1.5 কোটির মতো ভলিউম নিয়ে নতুন করে টার্ন শুরু করে তাহলে ফুয়াং ফুড নিয়ে চিন্তা করা যেতে পারে, তবে আপাতত না। যদিও আজকের ক্যান্ডেলটা ভালো, এখান থেকে হয়তো একটু আর বাড়বে, বাট আপাতত খুব একটা হোপ দেখছি না ভলিউম ভালো না করা পর্যন্ত। যাই হোক, আপাতত লো পেইডে বেশি নজর রাখবেন, অবশ্যই লো পেইডে নজর রাখবেন, এটা হচ্ছে একটা বিশেষ কথা। আর ইউনিয়ন ক্যাপিটালটা মোটামুটি কারেকশন ভালোই করেছে, সে এইখানে কিন্তু সে ব্রেকআউট করে কারেকশনে চলে গেছে, কোনোভাবে কারেকশন করার কথা ছিল না, বাট আজকের ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল। আগামীকাল থেকে ইউনিয়ন ক্যাপিটালের টার্ন আমরা ইনশাল্লাহ দেখব। তারপর সোনালিয়াস মোটামুটি ব্রেকআউট করেছে, এখানে ব্রেকআউট করার পরে সে 5-6 দিন স্লো ছিল, আজকে খুব সুন্দরভাবে ঘুরেছে, ক্যান্ডেল অনেক সুন্দর। আগামীকাল থেকে ইনশাল্লাহ সোনালিয়াসের আমরা বড় মুভমেন্ট দেখব। তারপর হচ্ছে জেমিনি সি ফুড আজকে আপট্রেন্ড কনফার্ম করেছে, ভলিউম গত 2 দিনের তুলনায় কিছুটা ভালো হয়েছে, তবে জেমিনির রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে বলেছি যদিও 856 থেকে 880 এই লেভেলটাতে তার স্ট্রং রেজিস্ট্যান্ট আছে। তো আপাতত যাদের 800 লেভেলে কেনা তারা চেষ্টা করবেন 860-70-এর দিকে একবার প্রফিট নিতে। লিব্রার অবস্থা খুবই ভালো, লিব্রা নিয়ে কথা বলেছিলাম 2-3 দিন আগে যে লিব্রার রেজিস্ট্যান্ট যদি এটা ব্রেকআউট করতে পারে, এই যে এই রেজিস্ট্যান্টের কথা বলেছিলাম যে সেটা 778 টাকা, সেটা আজকে ব্রেকআউট করেছে। এখন পরের রেজিস্ট্যান্ট হচ্ছে লিব্রার মোটামুটি 850 লেভেলে, যাদের আছে একটু দেখে শুনে সেল দেবেন। তো যাই হোক, এই ছিল টোটাল আজকের ভিডিও। আসলে যেগুলো কমে গিয়েছে সেগুলো নিয়ে টেনশনের কিছু নেই, টুডে টমেটো বাজার ভালো হচ্ছে, ঠিক হয়ে যাবে। আর একটা স্পেশাল স্টকের কথা না বললেই নয়, সেটা হচ্ছে জিএমআই হসপিটাল। গতকাল অনেক বড় একটা ভলিউম পেয়েছে, আজকে সারাদিন মাইনাসে ছিল, পরে আবার ঘুরেছে, এটা কিন্তু খুবই খুবই ভালো সাইন। এখন যেটা করতে হবে তাকে তার রিসেন্ট যে রেজিস্ট্যান্ট এটা 85-60 ভাঙতে হবে, 85-60 ভাঙতে পারলে ইনশাল্লাহ 100 টাকার আশেপাশে চলে যেতে পারে, পরের রেজিস্ট্যান্ট কিন্তু 100 টাকা। সো এটার উপর স্পেশাল ফোকাস রাখবেন জিএমআই হসপিটালের উপর। আগামীকাল যদি মোটামুটি 85-60 ব্রেকআউট করে ফেলতে পারে তাহলে নতুন করে এন্ট্রি দেওয়া যেতে পারে। এই ছিল টোটাল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।